নমস্কার বন্ধুরা, মিতুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। চলে এসেছি মিতুর রান্নাঘরের আরও একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও কি বলো তো, দেখতেই পাচ্ছ, আমাদের বাঙালিদের একদম 1 নম্বর পছন্দ লুচি আর আলুর তরকারি। শুনতে সাদামাটা বা দেখতে সাদামাটা হলেও এর যে মাধুর্য কি সেটা শুধু বাঙালিরাই বোঝে, বাকি আর কাউকে এটা বোঝানোই যাবে না। তো চলে এসেছি আজকে সেই লুচি আর আলুর দমের রেসিপি নিয়ে। যারা জানো না তারা অবশ্যই এটা দেখে নাও এবং শিখে বাড়িতে বানাবে এবং নিজের প্রিয়জনদের অবশ্যই করে খাওয়াবে। দেখবে আঙ্গুল যদি না চেটেছে তো বলো আমাকে। আশা করি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটি টিপে দিতে কিন্তু ভুলবে না, যাতে আমার পরবর্তী ভিডিও অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যায়। এটি আমার নতুন একটি চ্যানেল, তাই তোমাদের অবশ্যই সাথে চাই, পাশে চাই, তোমরা অবশ্যই সাথে থেকো। তো চলো আস্তে আস্তে দেখে নেওয়া যাক এই লুচি আর আলুর তরকারি বানানোর পদ্ধতি। চলো, প্রথমেই ময়দার মধ্যে কিছুটা ময়দা নিলাম, তারপর পরিমাণ মতো ময়দা নিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তারপর সেখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ নুন, মানে লবণ। এরপর এই নুন এবং তেল দেওয়ার পর সেই ময়দাটার মধ্যে একটু 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 করে জল দিয়ে দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। প্রথমে জল দেওয়ার আগেই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে তেল আর নুনটা ভালো করে মিশে যায়। তারপরে সেখানে জল দিয়ে একটু একটু করে ময়দাটা মাখতে হবে, ময়দার একটা মণ্ড বানাতে হবে। ঠিক এইরকমভাবে ওটা মেখে 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 এইরকম একটা জায়গায় নিয়ে আসতে হবে। আর দেখবে ঠিক অনেকটাই সফট হবে, নরম হবে। এরপর ওই মণ্ডটার থেকে টুকরো টুকরো করে লেচি করে নিতে হবে। লেচি এখনও ঠিক হয়নি, এইগুলো এরকম করে নিয়ে নিতে হবে। হাতের তালুর মধ্যে করে এগুলোকে এরকম একটা শেপ দিতে হবে। এরপর আমি এখানে যেহেতু শ্বেতপাথর পাতা, তাই এখানেই ভালো করে ধুয়ে মুছে নিয়ে এখানেই আমি বেলে নিয়েছি। তোমরা চাইলে চাকি বেলুনও ব্যবহার করতে পারো। সেখানে ভালো করে এটা লেচিটাকে বেলে নিতে হবে, লুচির মতো শেপ দিতে হবে। দেখতেই পাচ্ছ। এরপর দেখো কি সুন্দর লাগছে, একদম ফুলের মতো দেখতে লাগছে। এই লুচির লেচিগুলোকে নিয়ে একটা পাত্রে ভালো করে সাজিয়ে রেখেছি আমি। এবার ভাজার পালা। চলো, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম লুচির লেচি। দেখেছো কীরকম ফুলছে? দেখো, যত ভালো করে চটকাবে, ময়দার মণ্ডটা যত ভালো করে বানাবে, ভালো করে চটকাবে, ভালো করে মাখবে ভালো করে, তত কিন্তু লুচি নরম হবে এবং ফুলবে। লুচি যদি নরম না হয় লুচি কিন্তু ফুলবে না। আর না ফুললে বাঙালির অত বেশি ভালোও লাগে না লুচি, কি বলো? দেখছো তো লুচিটা ঠিক কতটা ফুলছে? ঠিক এইভাবে ভেজে নেবে। এক এক করে সব কটা লুচি ভেজে নিলাম। এই দেখো, লুচিগুলো আমি এক জায়গায় রেখে দিয়েছি, সব কটা লুচি এক জায়গায় করে রাখা। দেখতেই পাচ্ছ, দেখেই লোভ লাগছে, কি বলো? কিন্তু শুধু লুচি করলে তো হবে না, সাথে করতে হবে আলুর তরকারি। তো সেটার প্রিপারেশনটা চলো দেখে নিই। আলু দেখতেই পাচ্ছ, আলু টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আলু টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যেখানে লুচি করলাম সেই কড়াইতেই করছি। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চিড়ে চিড়ে দিয়ে দিলাম। তারপরে একে একে ওই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। যখন কাঁচা লঙ্কা আর কালো জিরেটা গরম হয়ে গেল, ভাজা হয়ে গেল, তখন দিয়ে দিলাম আলুগুলো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর দিচ্ছি স্বাদ মতো হলুদ। এবার তোমরা যদি চাও এই হলুদটা স্কিপ করতে পারো, তাহলে সেক্ষেত্রে হবে সাদা আলুর তরকারি, সেটাও কিন্তু মন্দ লাগে না, বেশ ভালো লাগে। এইবার ভালো করে খুন্তির সাহায্যে ওই হলুদ আর নুনটা এবং তেলের সঙ্গে বা লঙ্কা, কালো জিরে, সেগুলোর সঙ্গে ভালো করে আলুটাকে মিশিয়ে নিতে হবে।
খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইরকম করে করে আলুটাকে একটু একটু করে ভেজে নেব। দেখছো তো লাল লাল হয়ে গেছে, তাই এবার জল দিয়ে দিলাম। লাল লাল যখনই একটু হালকা ব্রাউন ব্রাউন হয়ে যাবে গায়ে গায়ে, তখন সেটা ভালো করে জল দিয়ে এবার জলটার মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেব। দেখছো ফুটে গিয়েছে, তাই ঢাকা দিয়ে দিলাম একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে। এবার ঢাকা খুলে চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ তো হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে আর একটু সেদ্ধ হলে মন্দ হয় না, কারণ কয়েকটা আলু অনেক সময় একটু শক্ত থাকে। তো সেই জন্য আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে নিয়ে নেব। এই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে আশা করি। চলো একবার দেখে নিই। হ্যাঁ, দেখেছো তো একদম সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে আলুগুলো। তো চলো, একদম হয়ে গেছে। এবার স্বাদ মতো একটুখানি গোলমরিচ ছিটিয়ে দেবে। আমি বলছি ভীষণ ভালো লাগবে খেতে। গোলমরিচ দিয়ে দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে সেটা নাড়িয়ে মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে নিলেই কিন্তু মোটামুটি রেডি হয়ে গেল আমাদের আলুর তরকারি। দেখতে পাচ্ছ তো, এইটুকু পরিমাণ জলই যথেষ্ট, এর থেকে বেশি জল হলে ভালো লাগে না। এইবার সার্ভ করার পালা। থালার মধ্যে লুচি আর আলুর তরকারি। উফ, বাঙালিদের আর কি চাই বলো তো, বাঙালিরা তো এটা দেখলেই খুশি হয়ে যায়, খাওয়া তো অনেক পরের কথা। লুচি আলুর তরকারি কিন্তু বাঙালিদের কাছে একটা ইমোশন বলা চলে, এটা বাঙালি ছাড়া আর কেউ বুঝবে না। তোমরা কি একমত? অবশ্যই কিন্তু জানিও আমাকে কমেন্ট করে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে ওই যে বললাম, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে এই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো। আর বলতে বলতে দেখেছো তো, সাথে দিয়ে দিয়েছি মিষ্টি। ব্যাস, ভোজনপ্রেমী বাঙালির এর থেকে বেশি কিছু কিন্তু খুব একটা চাই না। জলখাবারে বা যে কোনো সময় যদি এরকম একটা থালা সামনে চলে আসে না, আর কিচ্ছু চাই না, তারা আর অন্যদিকে তাকাবেই না। লুচি, আলুর তরকারি আর মিষ্টি।